নমস্কার, আমি ডক্টর রমেশ মন্ডল। আজকে যে বিষয়ে আমরা শুনলাম ডক্টর রুহুল আমিনের কাছে, এরপরে বেশ কয়েকটা জিনিস আমরা প্রতিটা পেট প্যারেন্টই বলতে চাইছি, যেটা সবার জানা উচিত আমার মনে হয়। অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে ওটাইটিস মিডিয়া বা যাই হোক ওটাই কানের যে কোনো সমস্যার জন্য অনেক ক্ষেত্রে ফেসিয়াল নার্ভ ড্যামেজড হয়। তো এই ড্যামেজগুলো কীভাবে হয়? এই ড্যামেজগুলো যদি খুব এক্সটেন্সিভ ইনফেকশন বা ইনফ্লামেটরি চেঞ্জেস হয়, তাহলে অনেক ক্ষেত্রে নার্ভসগুলো ড্যামেজ হয় এবং ড্যামেজ হওয়ার ফলে প্যারালিসিস হয়, এবং সেটা অবভিয়াসলি খুব এক্সট্রিম সিচুয়েশনে হয়। তবুও আমার বক্তব্য, যদি কখনো দেখেন আপনার যে ব্রিড হোক, মানে কুকুরের যে ব্রিডই হোক, যদি আপনি কখনো দেখেন যে ও খুব হেড শেক করছে উইদাউট এনি রিজন, বা কোনো ইচিং করছে, বা ও সামনের পা দিয়ে কন্টিনিউয়াস কানটাকে ইচ করছে, যদি কোনো কারণ ছাড়াই এমন দেখেন, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। আর সব থেকে বড় কথা, বেশ কিছু জিনিস আপনি এটা ইন দ্য মিন টাইম করতে পারেন এই পরামর্শের আগে। সেটা হলো ওকে পোকা থেকে দূরে রাখার জন্য যেসব ট্রিটমেন্ট বা পদ্ধতিগুলো আমরা বলি, সেগুলো আপনি নিতে পারেন। তাছাড়া টিক কলার থাকে, টিক কলার আপনি অ্যাভয়েড যদি করতে চান তাহলে আপনি স্পট অন ইউজ করতে পারেন। তাছাড়া নর্মাল যে ডিওয়ার্মিং থাকে, যেটা পেটের ভিতরের কৃমিগুলোকে মারতে সাহায্য করে, সেই সব ওষুধপত্র আমরা কিন্তু ইউজ করতে পারি। আর একটু প্যারাসিটামল হিসেবে আপনি স্পট অন ইউজ করতে পারেন বা টিক কলার ইউজ করতে পারেন, এগুলো করা যেতে পারে। মেন যেটা কনসার্ন, যে যদি কখনো হেড শেক করছে বা কানে কোনো ইনফ্লামেটরি চেঞ্জেস হচ্ছে, বা কোনো ব্লাডি এক্সুডেট বেরোচ্ছে, বা কোনো পাস বেরোচ্ছে, অবভিয়াসলি পাস বেরোলে সেটা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে। সেই এক্সুডেট কালচার করে দেখতে হবে যে সেখানে কি ব্যাকটেরিয়া গ্রো করছে, সেই মতো আমরা সেই পার্টিকুলার ব্যাকটেরিয়া এগেনস্টে অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারবো। তার সঙ্গে সঙ্গে যেটা দরকার, অনেক ক্ষেত্রে অ্যান্টি অ্যালার্জি কিছু মেডিকেশনের দরকার থাকে, যাতে ওই ইচিংগুলোকে কমানো যায়। তো এটা আমরা ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সব থেকে বড় কথা, এই মেডিকেশনের সাথে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পার্ট, সেটা হলো ফিডিং। এমন কোনো খাবার চয়েস করা যাবে না যেটা অ্যালার্জিক রিয়াকশনটাকে স্টিমুলেশন দেয় বা দিতে পারে। এবার কিভাবে জানবেন আপনি? যদি দেখেন কোনো খাবার, পার্টিকুলার খাবার বেশি দিচ্ছে, বা দেওয়ার সাথে সাথে কোনো একটা ম্যাল রিয়াকশন হচ্ছে, বা বডিতে কোনো চেঞ্জেস হচ্ছে, তখন কিন্তু সেই সব খাবারগুলো অ্যাভয়েড করা ভালো। এবং সঙ্গে সঙ্গে বলছে এটাও, পেট ভর্তি কখনো কোনো খাবার কাউকে দেবেন না, সেখানে একটা সমস্যা তৈরি হয়, স্টমাকে ইনডাইজেশন প্রবলেম একটা হতে পারে, বা পুরো খাবারটাই বাইরে বের করে দিতে পারে। এই জন্য ওষুধপত্র তো বটেই, তার সঙ্গে সঙ্গে আপনাকে ফিডিং গাইডলাইনটা এবং লাইফস্টাইলটা খুব গুরুতরভাবে বা গুরুত্বপূর্ণভাবে এটা দেখতে হবে। তো যদি এই বিষয়ে আরও কারোর অ্যাডিশনাল বা অ্যাডভান্স কোনো ইনফরমেশন জানার দরকার থাকে, তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সঙ্গে ছিলেন ডক্টর রমেশ মন্ডল।